আসসালামু আলাইকুম। চলে আসলাম বুধবার 26শে ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন নিয়ে। আজকের হেডলাইন হচ্ছে 29 মিলিয়ন ডলার নিয়ে যা বলেন উপদেষ্টা, নির্বাচন নিয়ে মার্জিত বক্তব্য দিন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকারি ক্রয় খাত জিম্মি দশায়, নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি, কাদা ছড়াছড়ি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন, সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না, আইন শৃঙ্খলা খারাপ, বড় কারণ নিজেরা হানাহানিতে, পুলিশ সদস্যরা কাজ করছে না, অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকট, পিলখানা হত্যা, বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, ফুল স্টপ, কোনো ইফ এবং বাট নাই, সতর্ক করলেন সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুর উজ্জামান বলেছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন আমি সতর্ক করি নাই। আপনারা নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এদেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। তিনি বলেন, আমার কোনো আকাঙ্ক্ষা নেই, আমার একটাই আকাঙ্ক্ষা, এই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। এখনো 2 মামলায় খালেদা জিয়া। নির্বাচন বিলম্ব হলে কাদের সুবিধা? তারেক রহমান। নাহিদের নেতৃত্বে নতুন দল, ছাড়লেন উপদেষ্টা পদ, বললেন রাজপথে থাকবো। ছিনতাইকারী সন্দেহে উল্টা করে ঝুলিয়ে গণপিটুনি। যুক্তরাষ্ট্রের ইউটার্ন, রাশিয়ার পক্ষে ভোট। পিলখানায় হত্যা সুবিচার নিশ্চিতে কাজ করছি, প্রধান উপদেষ্টা। সারা দেশে সাঁড়াশি অভিযান, জিরো টলারেন্সে আইন শৃঙ্খলা বাহিনী, পরিস্থিতি উন্নয়নে নয় সিদ্ধান্ত। শেষের পাতায় সরোদ্দায় পিলখানার শহীদদের স্মরণ। মসজিদ, মন্দির ও চার্চে অবৈধ অভিবাসী গ্রেপ্তার অভিযানে নিষেধাজ্ঞা। বাংলাদেশি সংখ্যালঘু ইস্যুতে ভারতের সুপ্রিম কোর্টের মামলা খারিজ। চীন গেলেন বিভিন্ন রাজনৈতিক দলের 23 নেতা। রমজানে মিলবে পাহাড়ের রসালো তরমুজ। চলন্ত বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার 2। পুলিশের উদ্বত্তর 82 কর্মকর্তাকে ওএসডি। তালা ভেঙে বাসভবনে ভিসি আলটিমেটাম শিক্ষার্থীদের। জামাত নেতা আজহারের রিভিউ শুনানির ফের আজ। কেরানীগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা। আগুনে ধ্বংসস্তূপ পরিণত সাজেক, ঘটনা তদন্ত কমিটি, নির্ধারণ হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। কক্সবাজারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি। সচিবালয়মুখী পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ। চরম সংকটে ব্যবসায়ীরা, নতুন বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে, মাসুম রিয়াজ। ব্যবসায় ফোকাস নেই সরকারের, ফজলুল হক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিদিন সকালের সংবাদ, প্রতিদিন সকালের খবর হেডলাইনটা পাবেন। ব্যস্ততার কারণে আপনারা অনেক পেপার পত্রিকা পড়তে পারেন না, জেনে নেবেন দেশ এবং দেশের খবর। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সবার পরিবার পরিজন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।